আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আমি আমার রেসিপিটি আর সবচেয়ে চিংড়ি মাছের মালাইকারি সহজ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাই। তাছাড়া রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক চিংড়ি মালাইকারি রেসিপি কীভাবে তৈরি করি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য মিডল সাইজের 1 কাপ পরিমাণে চিংড়ি নিয়েছি। এখানে প্রায় 15 থেকে 16টি পিস হবে। মাছগুলো আমি আগে থেকে লবণ পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চিংড়ি মাছের গ্রেভিটা তৈরি করার জন্য আমি প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ তেল, একটি তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেল, পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে আসলেই এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচা অবস্থা থাকতে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর চিংড়ি একদম গোল্ডেন করে ভাজতে হবে না, জাস্ট 3-4 মিনিট ভেজে নিলে হবে। চিংড়ি কুক হতে সময় লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। চিংড়ি মাছ কিন্তু চোখের পলকে হয়ে যায়, তাই ওভার কুক করা যাবে না। বেশি কুক করে ফেললে চিংড়িটা রাবার টাইপের হয়ে যাবে। চিংড়িতে যে একটা জুসিনেস থাকে সেটা পাওয়া যাবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই খুব সাবধানে চিংড়িটাকে রান্না করতে হবে। পেঁয়াজ চিংড়ি 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট আর 1 টিস্পুন রসুন পেস্ট। এই 3টি পেস্ট দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন পেস্ট ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর যাবে 1 কাপ কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা আমি টিনের মিল্ক ইউজ করছি, চাইলে আপনারা এটা ঘরেও তৈরি করতে পারবেন। গ্রেট করা নারিকেলের সাথে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলে কোকোনাট মিল্ক তৈরি হয়ে যাবে। তাছাড়া ব্লেন্ডার ইউজ করতে না চাইলে গ্রেটেড নারিকেলের সাথে পরিমাণ মতো কুসুম গরম পানি ঢেলে একটু চিপে নিলেই নারিকেলের দুধ তৈরি হয়ে যায়। এরপর যাবে ঝালের জন্য 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে ঝোলটা একটু টেনে আসছে, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে গ্রেভিটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী রাখতে হবে। আমি আর এর বেশি কুক করব না। এই পর্যায়ে নামিয়ে নিলে গ্রেভিটা একদম মাখো মাখো টাইপের হবে, খেতেও ভালো লাগবে। এখন 1/4 টিস্পুন চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিব। চাইলে এর মধ্যে 1 টিস্পুন ঘি ইউজ করতে পারেন। আমি আর করছি না, কারণ কোকোনাট মিল্ক আর চিংড়ি মাছ দুটোই কিন্তু রিচ ফুড। ঠিক আছে, আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি অলমোস্ট ডান। এখন হচ্ছে সার্ভ করার পালা। তো আজকের এই চিংড়ি মালাইকারি রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।